বিষয় এটা মেল এটা ফিমেল। আর এই যে এখানে কত সুন্দর ওরা দেখলে হয়েছে খাওয়ার জন্য ছুটতে আসে। ভাই বলতেছে এগুলো খাইতে, ভাই আপনি খায়েন না কোন তো কেন? আমি একটা গল্পে শুনছিলাম বুঝছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। 5টা 32 মাত্র অফিস থেকে আমি আসলাম, আইসা ফ্রেশ হয়েছি, ক্লান্ত। আমি আবার নতুন করে ব্লগ শুরু করলাম, এখন থেকে রেগুলার ব্লগ ছাড়বো। এরকম কথা আমি আরো 4-5 বার বলছি সবাইকে যে আমি এখন থেকে রেগুলার ব্লগ ছাড়বো। আর অন্ধকারের কারণে আমার চেহারা বেশি কালো লাগতেছে, আমি বাস্তব করতে এতটা কালো না। কি বলে উজ্জ্বল শ্যামলা চিকচিক মানুষ, ফর্সার কাছাকাছি। তো বাট এখানে একবার বেশি লাগছে, আমি যদি লাইটটা ধরে দিই, লাইটও কাম হইতেছে না। অনেক কিছু চিন্তা করতেছি। আমি যে এলাকায় থাকি, এলাকায় ইদানিং এত পরিমাণে মানুষ মারা যাইতেছে, বয়স্ক লোক বা বয়স্ক ছাড়া। তো চিন্তা করতেছি কখন আমার সময় চলে আসে। এর জন্য নামাজ শুরু করলাম সকাল থেকে। সকালে ফজর নামাজ পড়ছি, তখন মন চাইতেছিল না ভিডিও শুরু করি। তো অফিসের পরে আসর নামাজ পড়ে আসছি, তো এখন মনে হলো যে না ব্লগটা করতে পারি, শুরু করলাম। আকাশ মেঘলা, আমি যদি দেখাই আকাশ পুরো মেঘলা হয়ে আছে, সূর্য নিবু নিবু অবস্থা। আর এই তো আকাশের অবস্থা এরকম। আমি যে একটু জুম করে দেখাই, এই যে মেঘলা আকাশ একদম মেঘলা হয়ে আছে। তো আমি কিছুক্ষণ পর আমি চিন্তা ভাবনা করছি, আমাদের এখানে পাশে মানে আমার এলাকার পাশে, আমি যে এলাকায় থাকি এর পাশে একটা জায়গা আছে। আমার জানালা ইগনোর। তো একটা জায়গা আছে, ওইটা হচ্ছে গণকবরস্থান বলা হয়। গণকবরস্থান একটা মসজিদ আছে, গণকবরস্থান নিয়ে একদিন একটা ভিডিও করবো অনেক। তো আজকে জাস্ট চিন্তা ভাবনা আছে, গণকবরস্থান যাব, ওই মসজিদে নামাজ পড়বো, মাগরিবের নামাজ। এই তো আবার একটু কাজও আছে। তারপর হচ্ছে এখান থেকে আইসা আস্তে আস্তে 7:30টার উপরে বেজে যাবে। তারপর 8:30 বাজে জিমে যাব, জিম শেষ করে বাসায় আসবো। আইসা আরও কিছু বিষয় আছে, ওইগুলো আপনার সাথে ব্লগ দেখতে থাকেন শেয়ার করবো। আমি মনে হয় আপনাদেরকে আমি আপনি না বলে যদি তুমি কইরা সম্বোধন করি, তাহলে আমার কাছে বেশি ভালো লাগবে। কারণ তুমি তুই এরকম কাছের শব্দ, কারণ তুই তো বলতে পারবো না, আমি মনে করি তুমি বলাটা একদম পারফেক্ট। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বাসায় প্র্যাকটিক্যালি আমার আর কি, আর যদি এমনি বলা হয় তাহলে আমার আম্মার এগুলো হচ্ছে এই যে এরা, এই মুরগির বাচ্চাগুলো। বাচ্চা না অনেক বড় হয়ে গেছে, এটা মনে হয় কমসে কম 1.5 কেজির মতো হবে। এটা 1.5 কেজি একটু বেশি হবে। এটা মেল এটা ফিমেল। আর এই যে এখানে কত সুন্দর ওরা দেখলে হয়েছে খাওয়ার জন্য ছুটতে আসে, মনে হয় এই খাওয়ান দিয়ে দিছে। এগুলোর একদম এরকম পিগি পিগি নিয়ে আসা হয়েছিল, এখন এত বড় হয়ে গেছে। এগুলো দুইটা মনে হয় কমসে কম 3.5 কেজি ওজন হবে। আর এই 4টা যদি মিলানো হয় তাহলে 3 কেজির মতো হয়ে যাবে এই এই 4টা। হচ্ছে ঢাকার মধ্যেও একটা, ঢাকায় আমরা থাকি, ওই ঢাকায় থাকার পরেও আম্মু ঢাকার মধ্যে আমার মুরগি পালন করতেছে। আর এইগুলোর আমরা কোন ধরনের যে দোকানের যে ফিড আছে, ওই ফিড খাওয়াই, এটা ডিরেক্ট। আমরা এগুলোর হচ্ছে ঘাস, ফিড আর হচ্ছে ভাত। ঘাসগুলো কুচি কুচি করে ফিটের সাথে ভাতের সাথে মাথায়। তো এই তো। তো এদেরকে মোটামুটি 1.5 মাস 2 মাস পরে হালাল করে দিব। আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য আমি এটা কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে কলা গাছের থোর বলে, আমাদের দেশে কলা গাছের থোর বলে। এটা দিয়ে অনেকভাবে রান্না করে অনেক মানুষ। লাইক আমাদের দেশে এটাকে রান্না করে হচ্ছে শুটকি দিয়া, আবার ডিম দিয়ে ভাজিও করা যায়। তো এক এক দেশে একইভাবে করে আমি জানি না। এই তো। আর এখন আমি হচ্ছে আমার জিমে যাওয়ার আগে যে খাবারগুলো, ওই খাবারগুলো কিছুটা রেডি করব। আজকে তেমন কিছু না, আমি জিমে যাওয়ার জন্য মানে আমি আমার মতো করে, কারণ আমার যে বাজেট, ওই বাজেটের মধ্যে আমি হচ্ছে কোনো দিন হচ্ছে কি করি, ডিম পোস্ট করে লাইক ডোসা টাইপ রুটির মতো করে ওইটা দিয়ে আমি খাই তারপর জিমে যাই। আবার হচ্ছে কিছু চিরা ভিজায় রাখি, ওই চিরাগুলো ভিজা রাখার 20 থেকে 25 মিনিট পর ওইগুলো খাই, তারপর জিমে ফিরে যাই। মানে এরকম। এবং আমি মনে করি ন্যাচারালভাবে আমার গ্রোথ ঠিক আছে, কারণ আমি প্রোটিন ক্রিয়েটিন খাইতেছি না। তো এগুলো রেডি করা যাক। তো এই যে হচ্ছে চিরা, এই যে চিরা এখন আমি ভিজাবো, নিয়ে নেব।
2-3 মোট চিরা ধুয়ে তারপর ভিজায় রাখতে হবে, কারণ এগুলো ধুইলে এগুলো থেকে অনেকটা ময়লা বের হয়। এখন জিমের জন্য বেরোয় যাব। এই যে আমার ব্যাগ, জিমের ব্যাগ, পানির বোতল ঘুরাবো। আমি গণকবরস্থান যাইতে পারি না ওই মসজিদে নামাজ পড়তে, আমি আমাদের এলাকাতেই ঘুরে ফেলছি, সময় হয় না একটা কাজের কারণে। ইনশাল্লাহ ওই মসজিদে গেলে আমি মসজিদটা দেখাবো এবং গণকবরস্থান কেন সেটা সম্পর্কে জানাবো। আর আমি আমার জিমে যাওয়ার জন্য বিফোর যে মিল থাকে সেটা আমি খাইয়ে নিয়েছি। আর হচ্ছে আমাদের জিমের জন্য কিছু জিনিস আমরা ন্যাচারাল, লাইক কি বলে, যারা প্রোটিন খান, ক্রিয়েটিন বা কিছু একটা, যেটা শরীরের জন্য অনেক বেশি কাজ করে, আমরা ওই সেম জিনিসটা ন্যাচারালভাবে বানাইতেছি। এটাকে সোয়াবিন, তারপর হচ্ছে এখানে দুধ আছে, গুঁড়া দুধ, তারপর এটার ভিতরে আছে ওটস, তারপর হচ্ছে এখানে আছে আপনার কাজু বাদাম, চীনা বাদাম, তারপর হচ্ছে কাঠবাদাম। এই সব কয়টা হচ্ছে আমরা আলাদা আলাদা কিনছিলাম, কেনার পরে এখানে মিক্স করে আমি রোদে শুকাইছি। তারপর ছোলা বুটের সাথে আছে এখানে সূর্যমুখীর বীজ আছে, তারপর হচ্ছে পামকিন বিচি আছে, তারপর মানে অনেক কিছু আছে এটার ভিতরে। এই এক একটা এক একভাবে সুন্দর করে মিক্স করে আমি রোদে শুকায় নিয়েছি। আর ওটসটা আগে থেকেই এরকম থাকে, যেন ওটস কিছু করি নাই। এই তো এই সব কটা আজকে মিক্স করবো পাউডারের জন্য, যেন এটা হচ্ছে 1 মাস যেন একজন খাইতে পারে ওইরকমভাবে। জিমে যা দেখা হইতেছে আমাদের ভাঙ্গাভাঙ্গি হইল না, আমরা ভাগ করে ফেলাইছি, বাসায় রোস্ট করে ভাঙাবো। ভাই বলতেছে এগুলো খাইতে, ভাই আপনি খায়েন না, কোন তো কেন? আমি একটা গল্পে শুনছিলাম বুঝছেন, এক বাসায় মেহমান গেছে, আর মেহমানকে 5টা মিষ্টি দিচ্ছে, 2জন মেহমানকে। এখন 2জন মেহমান 2 জায়গা থেকে 2টা 4টা মিষ্টি গেছে, একটা মিষ্টি রয়ে গেছে। এখন ওই বাসার বাচ্চাটা আগে আম্মাকে বলছে, আম্মা আমাকে একটা মিষ্টি দাও। তো আর আম্মা বলছিল মেহমান সম্মানের সহিত যদি কোনো মিষ্টি রেখে যায় তার তুমি এটা খাইবা। আর মেহমান যাওয়ার সময় একটা মিষ্টি খাই ফেলাইছে, এখন তো মিষ্টি চিল্লানি, আম্মা মেহমান তো সম্মান খেয়ে রয়েছে, এখন এই সম্মান খেতে পারবেন না, এই সম্মান খাইলে ঝামেলা।